नमस्कार बंधुरा रीतार पाकशालाय सबाइके स्वागत जानिए शुरू करब आज के रेसिपि। आज के आमी तोमादेरके कुलत्थ कलाई डालेर रेसिपिटा करे देखाबो और दारुण टेस्टी हय। एकबार तोमरा करो और एर मध्य अनेक गुणागुण आछे सेटाओ तोमादेर साथे एकटु आलोचना करब जा आमी निजे प्रमाणित। এই যে কলাই ডালটাকে দেখছো এটাকে অনেকে কুর্তি কলাই বা অনেকে কুলটি কলাই বলেও পরিচিত। তা যে যে নামে ডাকে আমরা বাঙালিরা সাধারণত কুলত্থ কলাই বলেই চিনি আর এটা সাধারণত দর্শকর্মার দোকানেই পাওয়া যায়। আর এটার মধ্যে যে এত গুণ তা না জানলে তোমরাও হয়তো বিশ্বাস করবে না যে আমি কত বড় উপকৃত হয়েছি। এই যে এই ডালটা দেখছো এই ডালটাকে আমি খুব ভালো করে ধুয়ে 3 টেবিল চামচ করে আমি রাতেবেলা ভিজিয়ে রেখে দিতাম জলের মধ্যে, তারপর সকালবেলা খালি পেটে ছেঁকে জলটা খেতাম। আর আমার কিন্তু স্টোন হয়েছিল কিডনিতে 16 mm। তোমরা বিশ্বাস করবে না, যেখানে আমাকে ডাক্তার বলেইছিল এটা সার্জারি করতে হবে সেই জায়গায় আমি একজনের মুখে শুনি, তারপরে আমি ভিজানো জলটা খেয়ে আমি খুব উপকৃত। তার পাশাপাশি আমি 2টো করে পাতিলেবুর রস খেয়েছি আর ডাক্তারি ওষুধ তো খেয়েইছি। তা যাই হোক সব মিলেমিশে আমার কিন্তু কিডনি স্টোনটা পড়ে গেছে। প্রথমে ছোট হতে হতে আমি 2-3 মাস প্রথমে আল্ট্রাসাউন্ড করি, তারপর দেখি স্টোনটা ছোট হতে থাকে, তারপরে আস্তে আস্তে ওটা বেরিয়ে যায়। তা যাই হোক, আর এই ডালগুলোকে কি ফেলে দেব? একদমই না। আমি প্রথমে রান্না করে খেলাম, দেখলাম খুবই টেস্টি, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি এই রেসিপিটা। আর ডালগুলো দেখো আমার 4 দিনের ডাল, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, জলটা খেতাম আর ডালগুলো ফ্রিজে রেখে দিতাম। কুলত্থ কলাই যারা সরাসরি বানাবে অবশ্যই জলে 7 থেকে 8 ঘন্টা জলে ভিজিয়ে রেখে দেবে। এবার প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি, তার মধ্যে লবণ দিলাম, হলুদ দিলাম আর একটু সর্ষের তেল দিয়ে হাই ফ্লেমে 2টো সিটি দেবো। তারপর লো ফ্লেমে আরও 5 থেকে 7 মিনিট রেখে দেবো গ্যাসের উপর, তাহলে ডালটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়। আর তোমাদের দেখিয়ে দিচ্ছি ডালটা কেমন সিদ্ধ হয়েছে। একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে, এরকমই দরকার। আচ্ছা, ডালটা সাইডে রেখে দেবো। ডালটাকে আরও টেস্টি বানানোর জন্য এবার এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি একটা বড় টমেটো, সেটাকেও মিহি কুচি করে নিয়েছি আর একটু ধনেপাতা কুচি নিয়েছি 5-6 কোয়া রসুন একদম গ্রেট করে নিয়েছি, মিহি কুচি করে নিলেও হবে। আর নিয়ে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। ঝালটা যে যেমন খাবে। কড়াইতে সর্ষের তেল দেবো, তোমরা চাইলে রিফাইন তেলেও করতে পারো, আমি সর্ষের তেলে করলাম। শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দেবো। ফোড়নটা একটু ভাজা হলে দিয়ে দেবো প্রথমে পেঁয়াজ কুচানোগুলো। এই ডালের মধ্যে আছে প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন। আর এই যে কিডনি স্টোন ছাড়া যাদের ইউরিনের কোনো সমস্যা থাকে তারাও এই ভিজানো জলটা খালি পেটে যদি খাওয়া যায় প্রতিদিন, তাহলে কিন্তু অনেক উপকার হয়। তা যাই হোক, আমি যেগুলো জানলাম তোমাদের সাথে শেয়ার করলাম। পেঁয়াজটা হালকা লাল ভাজা হয়ে গেছে, তারপরে গ্রেট করা রসুনগুলো দিয়ে দিয়েছি। রসুনটাও একটু পেঁয়াজের সাথে ভাজা হয়ে গেছে, কুচানো টমেটোগুলো দেবো। পেঁয়াজ রসুনের সাথে টমেটোটাকেও একটু ভেজে নেব। আর টমেটোটা একটু ভাজা হলে এখানে 4টে কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি মতো আদা বেটে আমি দিয়ে দিয়েছি। আর ঝালটা যে যেমন খাবে চাইলে তোমরা কম বেশি করে লঙ্কাটা দিয়ে নিতে পারো। এই মশলাগুলো একটু কষানো হলে এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। ধনের গুঁড়ো দিলাম 1/2 টিস্পুন, দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সবই 1/2 টিস্পুন করে দিলাম। দিয়ে ওই মশলাগুলোর সাথে একটু কষিয়ে নেব। আর মশলাটা কষানো হয়ে গেলে মশলা দিয়ে যখন একটু তেল ছাড়বে তখনই জানবে মশলাটা হয়ে গেছে। আর এখানে মশলা ধোয়া একটু জলও দিয়ে নিয়েছি, তাহলে কষানোটা খুবই ভালো হবে। আর দেখো মশলাটা আমার খুবই ভালো করে কষানো হয়ে গেছে, মশলা দিয়ে একটা তেলও ছেড়ে দিয়েছে। আর লবণটা তোমরা চেক করে দেবে, যেহেতু আমার ডালের মধ্যে দেয়া ছিল আমার মনে হচ্ছে আর লাগবে না, তবু আমি পরে চেক করে দেব। এবার যে সিদ্ধ করা কুলত্থ কলাইগুলো ছিল সেগুলো দিয়ে দেবো, দিয়ে মশলার সাথে খুব ভালো করে নেড়ে নেব, মিশিয়ে দেবো আর কি। আর চাইলে তোমরা অল্প একটু জল অ্যাড করতে পারো, আমি সামান্য একটু জল অ্যাড করেছি। আর এখানে সামান্য একটু চিনি দেবো, সব কিছুকে ব্যালেন্স করবে। খুব ভালো করে ফুটিয়ে নেব। ডালটা তো সিদ্ধই হয়ে গেছে, মশলার সাথে খুব ভালো করে ডালটাকে ফুটিয়ে নিতে হবে। আর দেখো ফুটিয়েও নিয়েছি। আর যেই একটা মাখো মাখো ব্যাপার আসবে ততক্ষণে এবার গ্যাসের ফ্লেমটা লো করব। এখানে একটা গুঁড়ো মশলা অ্যাড করব, যার মধ্যে রয়েছে গোটা জিরে, ধনে, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি। সেটাকে শুকনো কড়াইতে রোস্ট করে সেখান থেকে 1/2 টিস্পুন দিয়েছি গুঁড়ো করে। আর দিয়ে দেবো কাসুরি মেথি, এটা অবশ্যই দেবে, এই ডালের স্বাদটাকে অনেক বাড়িয়ে দেবে।
আর কাসুরি মেথিটাকে একটু হাতে করে আমি গুঁড়ো করে দিয়েছি, আর একটু ফ্রেশ ধনেপাতা দেব, তাহলে কিন্তু ডালটা দারুণ লাগবে খেতে। আর এই কুলত্থ কলাইয়ের সাথে কে কে পরিচিত অবশ্যই আমাকে জানবে, আর কেউ যদি উপকৃত থাকো অবশ্যই আমাকে জানাবে কমেন্টের মাধ্যমে। আর বন্ধুরা, তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে মানুষের কাছে পৌঁছে যায়। অনেক উপকারী একটা জিনিস। এই রেসিপিটা ভাত কিংবা রুটির সাথে দারুণ লাগে। আর চ্যানেলে যারা নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো, এরকম নিত্য নতুন ভিডিও ছাড়লে নোটিফিকেশনটা তোমার কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্ত।